এই জিল্লু মাল দে, জিল্লু মাল দে, জিল্লু মালটা দে, জিল্লু 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 বেশ। মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার টিজার রিলিজ হওয়ার পর রাতারাতি আলোচনা তুঙ্গে চলে আসে জিল্লু নামের একজন ব্যক্তি। আর বরবাদ সিনেমাটা রিলিজ হওয়ার পর এই আলোচনা আরো কয়েকগুণ বেড়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা ব্যক্তি যখন সিনেমা হল থেকে সিনেমা শেষ করে বের হয়ে আসছে, প্রত্যেকের মুখে শুনতে পাওয়া যাচ্ছে এই জিল্লু মাল দে, এই জিল্লু মাল দে। সো গাইস, আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব কে এই জিল্লু, কি তার পরিচয়, বরবাদ সিনেমা পর্যন্ত সে কিভাবে এসেছে। সো গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন আর বাড়তি কথা না বলে ভিডিও শুরু করা যাক। সো জিল্লু নামের এই ব্যক্তিটা রিয়েল লাইফে নাম হচ্ছে শ্যাম ভট্টাচার্য। তিনি বরবাদ সিনেমার আগে কলকাতার অসংখ্য সিরিয়ালে অভিনয় করেছেন, আর সেখানে তিনি প্রতিনিয়ত কাজ করে চলেছেন। কিন্তু বরবাদের টিজারের আগে এই ব্যক্তিটাকে বাংলাদেশে তেমন একটা কেউ নোটিস করে নাই। কিন্তু বরবাদ সিনেমার টিজার রিলিজ হওয়ার পর এই ব্যক্তিটা ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমায় অসংখ্যবার তাকে বলতে শোনা গিয়েছে, এই জিল্লু মাল দে, এই জিল্লু গান দে, এই জিল্লু গেট বন্ধ কর, এছাড়া এই জিল্লু হেলিকপ্টার বের কর। সো জিল্লু চরিত্রে অভিনয় করা শ্যাম ভট্টাচার্য জন্মগ্রহণ করেছেন কলকাতায় 1996 সালের 6 সেপ্টেম্বর। তো সেই হিসেবে শ্যাম ভট্টাচার্যর বর্তমান বয়স হচ্ছে 29 বছর এবং তিনি ইউনিভার্সিটি অফ কলকাতা থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে এবং মডেলিং এ যোগদান করেন। শ্যাম ভট্টাচার্য ইন্ডিয়ার কলকাতার বেশ কয়েকটা সিরিয়ালে অভিনয় করেছেন এবং তাকে একটি সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে। 2021 সালে মন মানে না নামের তার একটি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ হয়। এই নাটকটা 2022 সালের জুন মাস পর্যন্ত সম্প্রচারিত হয়। এরপর তিনি মন ফাগুন নামের আরো একটি নাটকে অভিনয় করেন। নাটকের মাধ্যমে তিনি বাংলা সিরিয়ালের দর্শকের কাছে মোটামুটি জনপ্রিয় ছিলেন, কিন্তু তার জনপ্রিয়তা এখন হাজার গুণ বৃদ্ধি পেয়েছে বরবাদ সিনেমায় অভিনয় করার মাধ্যমে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, আপনি শ্যাম ভট্টাচার্যকে এর আগে চিনে না থাকলেও তার বড় ভাই জন ভট্টাচার্যকে অবশ্যই চিনে থাকবেন, যাকে ইয়াসের বোঝে না সে বোঝে না নাটকে অনেক আগে দেখা গিয়েছিল এবং তিনি কলকাতা সিরিয়ালের অনেক জনপ্রিয় একজন অ্যাক্টর, পাশাপাশি সিঙ্গার। তো শ্যাম ভট্টাচার্যকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল শাকিব খানের সাথে তার কাজ করে এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল, তখন শ্যাম ভট্টাচার্য শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছিল। যখন তাকে আরো জিজ্ঞাসা করা হয় কিভাবে বরবাদ সিনেমা পর্যন্ত তার আগমন ঘটেছে, তখন সে জানায় বরবাদ সিনেমাটার স্ক্রিপ্টে যখন তার হাতে যায় তখন তিনি কনফিউজড হয়ে গিয়েছিলেন যে কিভাবে তিনি এরকম একটা গুরুত্বপূর্ণ চরিত্র বড় পর্দাতে ফুটিয়ে তুলবেন। সে আরো বলে, আমি শুটিং শুরু করার আগে শাকিব খানের সাথে কিছু আলোচনা সেরে নিয়েছিলাম। শাকিব খান আমাকে সালমান খানের বডিগার্ড সেরার উদাহরণ দেয়। শাকিব খান আমাকে আরো বলেছেন, সেরা শুধু বডিগার্ড, কিন্তু তুমি এই সিনেমায় আমার পিএস, আর আমার সবকিছু তোমাকে দেখে রাখতে হবে, চরিত্রটা ভালোভাবে ফুটিয়ে তুলতে হবে, এরকম নানা রকম পরামর্শ দেয়। শুটিং এ কোনো ভুল হলে সেটা আমাকে ধরিয়ে দিয়েছিলেন, শিখিয়ে দিয়েছিলেন অনেক কিছু। চরিত্রটা আমি স্ক্রিনে যতখানি ফুটিয়ে তুলতে পেরেছি এটা সম্পূর্ণটাই শাকিব খানের অবদান। এরকম একটা চরিত্রে অভিনয় করতে পারার জন্য আমি সত্যি সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। সো এটাই ছিল বরবাদ সিনেমার শুটিং চলাকালীন সময়ে শাকিব খানের সাথে শ্যাম ভট্টাচার্যের কিছু এক্সপেরিয়েন্সের কথা। এছাড়া জিল্লুর এই ক্যারেক্টারটাকে ডিরেক্টর যেভাবে লিখেছিল, গল্প যেভাবে ডিমান্ড করেছিল, ঠিক সেম ভাবে জিল্লুর ক্যারেক্টারটা শ্যাম ভট্টাচার্য বড় পর্দাতে প্রেজেন্ট করতে পেরেছেন। এই সিনেমায় যত ইম্প্যাক্টফুল ক্যারেক্টার ছিল তার মধ্যে জিল্লুর এই ক্যারেক্টারটা অন্যতম। জিল্লুর ক্যারেক্টারটা এত বেশি এঙ্গেজিং ছিল যে এই সিনেমা শেষ করার পর জিল্লুর জন্য আপনার আলাদাভাবে খারাপ লাগবে। আমরা আশাবাদী এই জিল্লুকে অর্থাৎ শ্যাম ভট্টাচার্যকে আমরা আগামীতে অসংখ্য সিনেমাতে দেখতে পারবো। সো গাইস, এটা ছিল জিল্লুকে নিয়ে আমার সংক্ষিপ্ত ভিডিও। আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পাশাপাশি এই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।